আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। বাংলাদেশের গ্রাম বাংলার সংস্কৃতিতে বাউল সম্প্রদায়ের অবস্থান দীর্ঘদিনের। মানব ধর্ম, ভালোবাসা, সমতা ও আধ্যাত্মিকতার অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেওয়া এই গোষ্ঠী দাবি করে তাদের গান ও দর্শনে ইসলামের সুফি ভাবধারায় প্রতিফলন রয়েছে। তবে সাম্প্রতিক কয়েক বছরে তাদের নানা চর্চা ও বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক প্রশ্ন ও সমালোচনা উঠছে। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বন্ধ হয়েছিল। বিভিন্ন বাউল অনুষ্ঠানে নারী পুরুষ একত্রে নাচ গান পরিবেশনার বিষয়টি এখন সমালোচনার তুঙ্গে। রক্ষণশীল মহল মনে করে এই ধরনের উপস্থাপনা ইসলামের পরিপ্রেক্ষিতে অগ্রহণযোগ্য এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তারা একসাথে ছেলে মেয়ে একসাথে বসে গান বাজনা করছে, অনেক কিছু করতেছে, এভাবে ইসলাম প্রচার হয় না। চাষারা থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত অনেকগুলো বাউলের অনেকগুলো এরকম গান বাজনা হয়। তারা কি গান বাজনা প্রচার করে কি ইসলাম প্রচার করতেছে? এছাড়া বাউল শিল্পীদের কেউ কেউ কোরআনের আয়াত বা ধর্মীয় শব্দাবলী ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করছেন, এমন অভিযোগও বারবার উঠছে। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন শরীফের ভুল ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ আরও বাড়ছে। ধর্মীয় মহলের অভিযোগ, কিছু বাউল শিল্পীর আচার অনুষ্ঠান, গান ও বক্তব্য ইসলামের মূলনীতি এবং সামাজিক শালীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বহুবার এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সংঘর্ষ, প্রতিবাদ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে বাউল আবুল সরকারের ঘটনাটি জনগণের ক্ষোভকে আবারও চরমে তুলছে। মঞ্চে দেওয়া বক্তব্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, আবুল সরকারের ওই বক্তব্য স্পষ্টভাবে ধর্ম অবমাননা, যা কখনোই মেনে নেওয়া যায় না। ফলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি তুলছেন অনেকেই। ওনারা একসাথে নারী পুরুষ একসাথে বসে গাঞ্জা টানতেছে, গান বাজনা করতেছে। আমার মতে আবুল সরকারের এখন একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। যে বাউল সম্প্রদায় একসময় ছিল লোকসঙ্গীত, আধ্যাত্মিকতা, মানব ধর্ম এবং সমতার প্রতীক, সেই সম্প্রদায় আজ বিতর্কের কেন্দ্রে। কিছু শিল্পীর অনৈতিক আচরণ, অসঙ্গত বক্তব্য, ধর্মীয় ভুল ব্যাখ্যা এবং সামাজিক মাধ্যমে এসবের দ্রুত ছড়িয়ে পড়া, সব মিলিয়ে বাউল সম্প্রদায়ের ভাবমূর্তি আজ কঠোর সমালোচনার মুখে দাঁড়িয়ে।